একি গোপাল দাদা, কিছু কি ভুলে গেছিলে? এই তো বাজার থেকে ঘরে গেলে। সে কি গোপাল, তুমি দুবার করে বাজার করছো, কি ব্যাপার? কি আর করব মন্ত্রী মশাই, কদিন ধরে আমার শালাবাবু আর শাশুড়ি ঠাকুরন এসে ঘর দখল করে বসে আছে, তাই ওনাদের আবদার মেটাতে আবার বাজার করতে আসতে হলো। তার মানে ঘরেতে অশান্তি শুরু হয়েছে, একটু খুঁচিয়ে দিয়ে দেখি। সত্যি কুটুম আসার আর সময় পায় না, মাসের শেষেই ওদের আসতে হয়। আমার কাছে কুমিরের কান্না কেটে লাভ নেই, আপনি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। আহা, শাশুড়ি ঠাকুরন আসবেন, তার আবার মাসের শেষ আর শুরু। না মানে মাসের শেষে তো হাত খালি। আমি জানি গোপাল, তোমার এখন টানতে খুব কষ্ট হবে। কষ্ট কোথায়? আপনি আমার ব্যাপারে এত দরদ দেখাচ্ছেন, কষ্টে পড়লে আপনি তো আছেন, আপনার কাছে হাত পাতবো? আপনি মহামন্ত্রী বলে কথা, আপনি কি আমায় ফেরাবেন মন্ত্রী মশাই? ও বাবা, খুব সেও না, বলে কিনা আমার কাছে হাত পাতবে। এক্ষুনি কিছু চেয়ে বসলেই বিপদ। চলি গো গোপাল, চলি। হ্যাঁ চলি। সাবধানে যাবেন মন্ত্রী মশাই, দেখবেন হুড়ুম দুরুম করে যেতে গিয়ে আবার পিছলে না পড়েন। কি হলো গোপাল দাদা, মন্ত্রী মশাই ওই রকম করে হঠাৎ ছুট লাগালেন কেন? কি করে বলি বলো তো, হয়তো সকালবেলার গুরুত্বপূর্ণ কাজটা হয়নি, হঠাৎ করে সেটা চাগার দিয়েছে। চলি গো। শোন মা, এই জামাইকে বলে আমার খোকার একটা কাজ করিয়ে দে না রাজার কাছে। জামাইয়ের তো খুব হাত যশ। তোমার জামাইকে আমাদের মহারাজ খুব খুব ভালোবাসে, ওটা নিয়ে তুমি ভেবো না। হ্যাঁ, তা জামাই এখন কোথায়? হ্যাঁ, এ কোথায় এসে পড়লাম এ বাবা, এই ছোট মাছের দাম 3 মোহর। তুমি তো রাজকর্মচারী গোপাল দাদা, মহারাজকে বলো যে বাজার এখন বেজার মুখে করতে হয়। কি আর করা যাবে দাদা, আমাদের অবস্থাও তো ততই বচু। আরতদারকে এই ছোট ছোট মাছের জন্য 2 মোহর করে দিতে হয়, 1 মোহর করে লাভ না রাখলে আমরা খাবো কি? বাজারে তো আগুন লেগেছে, না মহারাজকে এই ব্যাপারে কিছু বলতেই হবে। দেখুন বলে যদি কিছু সুরাহ হয়, মহারাজ তোমার কথা তো খুব মানে। দেখি আজই রাজসভায় কথাটা তুলবো। এখন চলি, ঘরে গিয়ে স্নান করে 4টি ভাত গিলে রাজসভায় যেতে হবে। একে মাসের শেষ, তারপরে আরো 2টো কদিন ধরে আমার ঘরে উড়ে এসে জুড়ে বসে আছে। ওই তো তোমার জামাই এসে গেছে। হ্যাঁ, এই ঝামেলা রে বাবা। গিন্নি, যেদিন ওরা এসেছে সেদিন নির্ঘাত তোমার মুখ দেখে ঘুম থেকে উঠেছি, তাই না? সে তো রোজই তুমি আমার মুখ দেখে ঘুম থেকে ওঠো। হ্যাঁ, না 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 গিন্নি, আমি রোজই সূর্যি মামার মুখ দেখে উঠি, আজই ভুল করে তোমার মুখ দেখে উঠে পড়েছি। ভুল করে মানে কি বলতে চাইছো? হ্যাঁ, কাল থেকে আপনি আমার মুখ দেখে উঠবেন জামাই বাবু, দেখবেন দিন যেন আর কাটতেই চাইবে না। মুনি, ওই হাতের থলেটা একটু নামাও দেখি, দেখি 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 কি 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 বাজার এনেছো। হ্যাঁ, এ কি? এটা কি? হ্যাঁ, কেন বাজার, মাসের শেষের বাজার এইরকমই তো হয় গিন্নি। এই 3টে সরু সরু মাছ, এই 5টা আলু, 2টো সরু সরু বেগুন আর 4টি শাক পাতা। হ্যাঁ, এটা বাজার? হ্যাঁ মা ঠাকুরন, এটাই বাজার, মাসের শেষের বাজার। তোমাকে আবার যেতে হবে। হ্যাঁ, কোথায়? বাজার। আমার ভাই এসেছে কতদিন পর। হ্যাঁ, একটু ভালো মন্দ খাওয়াবো। শালা বাবু, বলো তুমি আজ কি মাছ খাবে? জামাই বাবু দেখবেন তো ওই বাজারে ওই ডিমওয়ালা মাছ পাওয়া যায় কিনা, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ওই মাখো মাখো ঝাল করলে না, বড়ই উপাদেয়। হ্যাঁ, আর মা ঠাকুরন, আপনার জন্য কি আনবো একটু বলে দিন। ভোলা ময়রার দোকানের ছানা বড়া খুব ভালো, ওটা জানো ওই 1 সের নিয়ে আসে। শুনেছ? মাসের শেষে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। শুনেছি গিন্নি, ছানা বড়া।
কি গোপাল দাদা, কিছু কি ভুলে গেছিলে? এই তো বাজার থেকে ঘরে গেলে। সে কি গোপাল, তুমি দুবার করে বাজার করছো, কি ব্যাপার? কি আর করব মন্ত্রী মশাই, কদিন ধরে আমার শালাবাবু আর শাশুড়ি ঠাকুরন এসে ঘর দখল করে বসে আছে, তাই ওনাদের আবদার মেটাতে আবার বাজার করতে আসতে হলো। তার মানে ঘড়িতে অশান্তি শুরু হয়েছে, একটু খুঁচিয়ে দিয়ে দেখি। সত্যি কুটুম আসার আর সময় পায় না, মাসের শেষেই ওদের আসতে হয়। আমার কাছে কুমিরের কান্না কেটে লাভ নেই, আপনি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। আহা, শাশুড়ি ঠাকুরন আসবেন, তার আবার মাসের শেষ আর শুরু। না মানে মাসের শেষে তো হাত খালি। আমি জানি গোপাল, তোমার এখন টানতে খুব কষ্ট হবে। কষ্ট কোথায়? আপনি আমার ব্যাপারে এত দরদ দেখাচ্ছেন, কষ্টে পড়লে আপনি তো আছেন, আপনার কাছে হাত পাতবো। আপনি মহামন্ত্রী বলে কথা, আপনি কি আমায় ফেরাবেন মন্ত্রী মশাই? ও বাবা, খুব সেও না, বলে কিনা আমার কাছে হাত পাতবে, এক্ষুনি কিছু চেয়ে বসলেই বিপদ। চলি গো গোপাল, চলি। হ্যাঁ চলি। সাবধানে যাবেন মন্ত্রী মশাই, দেখবেন হুড়ুম দুরুম করে যেতে গিয়ে আবার পিছলে না পড়েন। কি হলো গোপাল দাদা, মন্ত্রী মশাই ওই রকম করে হঠাৎ ছুট লাগালেন কেন? কি করে বলি বলো তো, হয়তো সকালবেলার গুরুত্বপূর্ণ কাজটা হয়নি, হঠাৎ করে সেটা চাগার দিয়েছে। চলি গো। গোপালের আজ এত দেরি হচ্ছে কেন? এবার থেকে গোপালের দেরি হবে মহারাজ। কেন 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 দেরি হবে কেন? গোপালের বাড়িতে গোপালের শাশুড়ি শ্যালক কদিন ধরে এঁটুলির মতো বসে আছে। থলে ভর্তি বাজার করে বাড়ি নিয়ে গেল, তার রান্না হবে, তারপর তবিয়ত করে খাওয়া হবে। দেরি হবে না মহারাজ? না 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 না, এ আমি বরদাস্ত করব না, সবাইকে সময় মতো আসতে হবে। রাজসভার একটা নিয়ম কানুন আছে। বটেই তো। শোনো মন্ত্রী, গোপালের আজকের দিনের বেতন কাটা যাবে। এই তো মহারাজ একদম সঠিক পথে যাচ্ছেন। মহারাজ, আমি আমি খুব লজ্জিত, এত দেরি হয়ে যাবে আমি ভাবিনি মহারাজ। মহারাজ, আমি আমি একটা অনুরোধ করতে পারি? আরে দেরি করে এসেও মহারাজকে অনুরোধ করছো? তোমার সাহস তো বড় কম নয়, যতই অনুরোধ করো মহারাজ তোমার আজকের বেতন কেটেছেন। ব্যাস, এটাই আমার অনুরোধ ছিল, এটাই আমার শাস্তি, দেরি করার শাস্তি। কেউ নিজে শাস্তি চায়, এ তোমাকে না দেখে বিশ্বাসই করতাম না। কি মন্ত্রী মশাই, কি ভেবেছিলেন গোপালকে শাস্তি দেবেন? মন্ত্রী মশাই, আপনি পাতায় পাতায় গেলে আমি তো জালক শিরায় শিরায় চলি। চালটা অনেকদিন মনে রাখবেন। না মহারাজ, দোষ করলে শাস্তি তো পেতেই হবে। ধন্য ধন্য, তুমি অনন্য দেখালে বটে আজ, নিজে যেচে শাস্তি নিলে। ধন্য তোমার কাজ। যাক, শুনে ভালো লাগলো, তবুও তোমার চক্ষু লজ্জা আছে। ভেবো না তোমার এই কথা শুনে মহারাজ গলে যাবে। তোমার ব্যাপারে আমার প্রস্তাবে মহারাজ সিলমোহর দিয়েছেন। হ্যাঁ থামো তো মন্ত্রী, আমি কোনো শিলমোহর দিইনি। ও গোপাল না এলে আমি অমন করে উঠি। গোপাল এসেছে, আমি শান্তি পেয়েছি। নাও নাও নাও, এবার সবার কাজ শুরু করতো। যা বাবা, মহারাজের তো দেখি মতিস্থির নেই। মহারাজ গোপালের কাছে আমাকে কিরকম ছোট করে দিলেন। না না না, এর শোধ আমাকে নিতেই হবে। যাক, তোমার শ্যালক এখন কি করছে? কিছুই করছে না মহারাজ, কিছু করবে বলেই আমার কাছে এসেছে। আমাদের এখানে কিছু কর্মখালি আছে মহারাজ। মন্ত্রী, গোপালের শ্যালকের ব্যাপারটা তুমি দেখো, কোনো একটা জায়গায় ওকে বহাল তো করতেই হবে। আরে গোপালের শ্যালক মানে আমার আত্মীয়। বাবা বাবা বাবা, মুহূর্তের মধ্যে সুযোগ এসে গেল। এইখান দিয়েই গোপালের ঘরে আগুন জ্বালাবো। ঘর পুড়বে গোপালের, আর মন ঠান্ডা হবে আমার। সময় করে রানীমার দাসীর সাথে একটু কথা বলতে হবে। দিদি, মাছগুলো বেশ বড় ছিল, ভেতরে ডিম ভর্তি। আর তুই রেঁধেছিস খুব ভালো, সত্যি। তোর ভালো লেগেছে?
তাহলেই হবে। হ্যাঁ, রাতে কি রাঁধছিস রে দিদি? রাতে তুই কি খেতে চাস বল, তোর জামাই বাবু এলে বাজারে পাঠাবো। হ্যাঁ, তাহলে কাজ কর, রাতে না ওই কচি পাঠার ওই পাতলা করে ঝোল কর, আর গরম ভাত, হ্যাঁ একেবারে চরম লাগবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোর জামাই বাবু এলেই বাজারে পাঠাবো। হ্যাঁ, যাই একটু হেঁটে আসি, দিনের খাওয়াটা বেশ জব্বর হয়েছে, এবার রাতের খাওয়াটার জন্য পেটে জায়গা করতে হবে তো নাকি? হ্যাঁ যাই হেঁটে আসি। ঠিক আছে, যা ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়। বলি, হ্যাঁ রে মা, এই জামাই মহারাজের সাথে কথা বলবে তো ওই খোকার কাজের বিষয়টা নিয়ে? ও তুমি কিচ্ছু চিন্তা করো না, ও আজকেই বলবে। হ্যাঁ, জামাইয়ের সব ঠিক আছে, কিন্তু ওই বড় চ্যাটাং চ্যাটাং কথা আর খুব কিপটে। ঠিক আছে, আমি যখন এসে গেছি তখন আমার একা জামাইকে আমি ঠিক সোজা করব। হ্যাঁ, ভোলা, দাও দেখি এক সের সর ভাজা আর এক সের ছানা বড়া। হ্যাঁ এই নিন মন্ত্রী মশাই, এই নিন। আজ কি এই তাড়াতাড়ি রাজসভার কাজ শেষ হয়ে গেল নাকি? না গো ভোলা, একটা কাজে যাব তাই তাড়াতাড়ি বেরিয়েছি। শোনো, এই মিষ্টিগুলো বেঁধে রাখো, ফেরার পথে নিয়ে যাও, কেমন? ঠিক আছে মন্ত্রী মশাই। আমার জামাইবাবুর যদি ক্ষমতা থাকে তাহলে এই মন্ত্রী মশাইয়ের ক্ষমতা আরো বেশি। হ্যাঁ, আলাপটা জমিয়ে রাখি। আরে এ তো দেখছি গোপালের শালা বাবু, একটু মেঘনা চাইতেই জল। আরে আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, তোমার সাথে দেখা করব বলে। চলো চলো, এখানে নয়, একটু একটু এগিয়ে চলো চলো। ও মা, তাই নাকি? আমার কি ভাগ্য, কি ভাগ্য! আজ গোপালের মুখে শুনলাম তোমার একটা কাজের খুব দরকার। মহারাজ গোপালের কথায় খুব একটা পাত্তা দেন না, ওই আমাকেই বললেন মন্ত্রী দেখে এসো তো। তাই নাকি? মহারাজ আমার জামাইবাবুকে খুব একটা পাত্তা দেন না, কিন্তু আমার দিদি যা বলে মহারাজ আমার জামাইবাবুকে নাকি একেবারে চোখে হারান। কি আর করবে বলো, মিথ্যে কথাই বলতে হয়। আর তোমার সরল সাদা দিদিটা তোমার জামাইবাবুর মিথ্যে কথাগুলোকে সত্যি বলে মেনে নেয়। কি দেখে যে তোমাদের বাবা মা গোপালের সাথে মেয়ের বিয়ে দিলেন আমি তো বুঝে পাই। মন্ত্রী মশাই, আমার না খুব কাজের দরকার, আমি কাউকে জানি না, শুধু আপনাকে জানি মন্ত্রী মশাই। এই তো কিরকম সোজা রাস্তায় চলে এলো। এবার আমার মন্ত্রীর বুদ্ধি কাজে লাগিয়ে গোপালের ঘরে আগুন লাগাই। তা ভাই, আমার তো একটা কাজ করে দিতে হবে, একটা ছোট্ট পরীক্ষা তো দিতে হবে। পরীক্ষা? পরীক্ষা দিতে হবে? দেব দেব, কি পরীক্ষা? এই মহামূল্যবান হারটা গোপালের বালিশের তলায় খুব সন্তর্পণে রাখতে হবে, পারবে? হ্যাঁ, তোমার জামাই বাবুর কিন্তু তুখর বুদ্ধি। আর এমন কি কাজ? আমার জামাইবাবুর থেকে না ওই 100 গুণ বেশি বুদ্ধি হলো আমার, দেখে নেবেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ঠিকভাবে কাজটা করতে পারলেই তোমার কাজ বাঁধা। আর একটা কথা, তোমার সাথে যে আমার কথা হয়েছে সেটা যেন তোমার জামাইবাবু না জানতে পারে, কেমন? যাও। হ্যাঁ, এক ঢিলে দুই শিকার। এই তো এখানেই রেখেছিলাম স্নানে যাওয়ার আগে। কোথায় গেল কোথায় গেল? দাসী, দাসী! কি হয়েছে? কি হয়েছে রানীমা? কি হয়েছে? স্নানে যাওয়ার আগে আমি এখানে আমার চন্দ্রহারটা খুলে রেখে গিয়েছিলাম, এখন পাচ্ছি না। সে কি রানীমা, কোথায় গেল? আপনি ঠিক জানেন আপনি এইখানেই রেখেছিলেন। আমার যে কি হয়েছে, কোথায় কি রাখছি কিছুই মনে রাখতে পারছি না। আচ্ছা আচ্ছা দাসী, আমি কি পাগল হয়ে যাচ্ছি? কি হলো রানী? এত কান্নাকাটি করছো কেন? মহারাজ, আমার এই বাড়ির জন্মদিনে যে চন্দ্রহারটা আপনি দিয়েছিলেন সেটা পাচ্ছি না মহারাজ। হ্যাঁ, পাচ্ছ না মানে? কোথায় রেখেছো? সেটাই তো মনে করতে পারছি না, আমার যে কি হলো কিছুই বুঝতে পারছি না মহারাজ। দাসী, তুমি কি কিছু জানো রানীমা কোথায় রেখেছে? না মহারাজ। এটা নিয়ে এত শোরগোল করার কিছু নেই, একটু ঠান্ডা মাথায় ভাবো, তাহলেই খুঁজে পাবে। আমার প্রাসাদে কেউ তোমার গহনাতে হাত দেবে না, আরে সবাই খুব বিশ্বাসী।
জামাইবাবু আজ খুব ভালো খেলাম বুঝলেন, ওই কচি পাটা আহা আহ দিদি ভালো রেঁধেও ছিল, একটু বেশি খেয়ে নিয়েছি। হ্যাঁ এই তো খাবার বয়স, এই বয়সে খাবি না তো কি বুড়ো বয়সে খাবে? তা যা বলেছেন জামাইবাবু। কাল কি আনবেন বাজার থেকে? এখনো কিছু ভাবিনি, কাল সকালে ভাববো। আমি এখন ঘুমোবো, তুমিও ঘুমিয়ে পড়ো শালা বাবু, কাল তোমাকে নিয়ে মহারাজের কাছে যেতে হবে তো। জামাইবাবু আপনাকে না আর ওই মহারাজের কাছে আমাকে নিয়ে যেতে হবে না। হ্যাঁ সে কি শালা বাবু, তুমি তো আমাকে রাজসভায় কাজের কথা বলেছিলে। ওগেন্নি শুনে যাও, হলো এখন এই রাতে আবার চেঁচামেচি কিসের? শুনে যাও তোমার গুণধর ভাই কি বলছে। কি বলেছে? বলছে যে শালা বাবুর কাজের জন্য আর মহারাজকে বলতে হবে না। কি বলেছে বাছা? তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এই একদিনে অনেক করেছো। সে কি মা, তুমি এমন করে বলছো? আজ সকালে জামাই বাবা জীবন কত কিছু বলেছে, আর আমাদের জন্য কিছু করতে হবে না, ওকা নিজে নিজে কিছু একটা ঠিক জুটিয়ে নেবে। হ্যাঁ তবে তাই হোক। চল চল মা, আমরা শুয়ে পড়ি। হ্যাঁ মা, তোমরা শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ি। জামাইবাবু আপনিও শুয়ে পড়ুন। কোথায় শোবেন? আমার শোয়ার ভাবনা তোমায় করতে হবে না, তুমি ঘরে যাও। আরে আমি ঘরে গেলে হবে না, আমার অনেক কাজ। আপনি না ঘুমোলে আমি আমার হাতের কাজ সারতে পারবো না। দাঁড়ান আপনার বালিশটা নিয়ে আসি। আমি বালিশ নেব না, আমার হাত আমার মাথার নিচে থাকে। তবে তো মহা ফেসাদে পড়লাম, বালিশ ছাড়া হাতটা লুকাবো কোথায়? তুই রাত দুপুরে কি শুরু করলি বলতো? তোর জামাই বাবু মাথায় বালিশ দেয় না, ঘাড়ে খুব ব্যথা, তাই রাজবৈদ্য বালিশ ছাড়া শুতে বলেছে। হ্যাঁ কি ঝামেলায় পড়লাম, বালিশ ছাড়া শুলে কি করে হবে? কিসের ঝামেলায় পড়লি তুই খোকা? না ওই বালিশে আটকাচ্ছে আর কি। ওই জামাইবাবুকে খালি মাথায় ঘুমোতে দেখতে খুব কষ্ট হচ্ছে। ওই একটা বালিশ এনে রাখি, যদি জামাইবাবু পরে বালিশটা ব্যবহার করে। শালা বাবু বালিশের মধ্যে কিছু একটা গোলমাল করতে চায়। ঠিক আছে, দেখি বালিশের মধ্যে দিয়ে আমরা নতুন কি পেতে পারি। ঠিক আছে শালা বাবু, তুমি বালিশ নিয়ে এসে রেখে দাও, আমি ঘুমোচ্ছি, কেমন? ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে বাঁচালেন জামাইবাবু। আপনি ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, আমি আপনার জন্য বালিশটা নিয়ে আসছি। চলো চলো মা, চলো, চল 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 দিদি চল। অবোধ শিশু এই বুদ্ধি নিয়ে রাজসভার কাজ করবে। হ্যাঁ মহারাজ, আমি খুব বাঁচা বেঁচে গেছি। আহ আহ কাল গোপাল চোর অপবাদে ধরা পড়বে। গোপালের সম্মান যাবে, আর গোপালের শালা তার নিজের জামাই বাবুকে ফাঁসিয়ে মুখ লোকাতে নিজের গ্রামে। এই হলো মন্ত্রীর বুদ্ধি, ইয়ে মানে কুটবুদ্ধি। কেউ আসছে বলে মনে হচ্ছে। কে আসছে এত রাতে? নিচে নামি। এ কি দাসী, তুমি এত রাত্রে? মন্ত্রী মশাই, রানীমা খুব ব্যস্ত হয়ে উঠেছেন। কাল কাল কত সকালে হাটটা হাতে পাবো? সকালে? খুব খুব সকালে? তুমি নিশ্চিন্তে যাও, রানীমার আরো কাছের হয়ে যাবে তুমি। আমি যেন ফেসে না যাই, শুধু এইটুকু দেখবেন। বাবা, জামাইবাবু আমার একেবারে ঘুমিয়ে কাঁদা। আমার কাজ শেষ, মন্ত্রীমশাই খুব খুশি হবেন। আচ্ছা আচ্ছা, লোক আমার বুদ্ধির কাছে হেরে যায়, আর শালা বাবু এসেছে আমাকে বুদ্ধিতে হারাতে। দেখি তো বালিশে কি আছে। কি যেন একটা ঠেকলো। আরে এ তো সোনার হার, রানীমার গলায় এটা দেখেছি। বুঝলাম, মন্ত্রী এই আকারটাকে দিয়ে আমাকে ফাঁসাতে চাইছে। যত দিন যাচ্ছে মন্ত্রীমশাই কেমন শিশু হয়ে যাচ্ছে। কি আর করা যাবে, চলো গোপাল রাজপ্রাসাদে, একটা ফয়সালা তো করতেই হবে। মহারাজ, গোপাল দাদা আপনার সাথে দেখা করতে চায়। এত রাতে গোপাল?
আমার মন বলছে গোপাল আমার গলার হার খুঁজে পেয়েছে। প্রহরী, গোপালকে ডাকো। তুমি একটু শান্ত হও। তোমার হার চুরি যায়নি, কোথাও আছে, আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এখন গোপাল কেন এলো? হয়তো অন্য কোনো কাজ নিয়ে এসেছে। আসতে পারি মহারাজ? এসো এসো গোপাল। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। বলো গোপাল, কি সুসংবাদ নিয়ে এসেছো বলো। এই হারটি আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। এই তো সেই হার। তুমি কোথায় পেলে গোপাল? সবটা কাল ভোরে জানতে পারবেন রানীমা। এখন আপাতত এইটুকু জানুন, কোনোভাবে এই হার আমার শালাবাবুর কাছে এসেছিল এবং অবশ্যই আমাকে ফাঁসানোর জন্য। বাকিটা কাল সকালে শুনবো মন্ত্রীমশাইয়ের কাছে। এখন চলি। ধন্য ধন্য তুমি গোপাল। এবার তুমি বলো তো, কি থেকে কি হলো সবটা? আমি তো কিছু বলবো না, কিছুটা বলবে আমার শালাবাবু, তারপর বলবে দাসী, তারপরে মন্ত্রীমশাই। নাও শালাবাবু, শুরু করো। মহারাজ, মহারাজ, আমার কোনো দোষ নেই মহারাজ। ওই কাল বিকেলে ওই মন্ত্রী মশাইয়ের সাথে আমার দেখা হয় মিষ্টির দোকানে। ওখানে মন্ত্রী মশাই বলে, তোমার একটা কাজের খুব দরকার। মহারাজ গোপালের কথায় পাত্তা দেন না। ওই আমাকেই বললেন এই মহামূল্যবান হারটা গোপালের বালিশের তলায় খুব সন্তর্পণে রাখতে হবে। বাহ মন্ত্রী বাহ, তুমি তো একটা নক্ষত্র। সুবুদ্ধি নেই ঘটে, দুর্বুদ্ধিতে মাথা একেবারে ভর্তি। দাসীকে ভুজুং দিয়ে হাতটা হস্তগত করে আমার নির্বোধ শালাবাবুকে আমার বিপক্ষে লাগায়। এই মন্ত্রী, তোমাকে কি শাস্তি দিই বলো তো? শোনো, আপাতত কারাগারে থাকো, পরে তোমার বিচার করব। আর দাসী, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমার প্রথম আর শেষ ভুল, আর কোনোদিনও হবে না। মহারাজ, মহারাজ, আমাকেও ক্ষমা করে দিন মহারাজ। প্রহরী, নিয়ে যাও, আমি এই মন্ত্রীর মুখ দেখতে চাইছি না। দাসী, তুমি আমার কাছে এসো। আর কোনোদিন এই রকম কাজ করো না, কোনোদিন না। কথা দিলাম রানীমা। গোপাল, তোমার কোনো চাইবার নেই? আছে মহারাজ, শালাবাবুর একটা কাজ। ঠিক আছে, ওকে তোমার সাগরিদ করে নাও। বুদ্ধি বিকশিত হোক, মাসিক 100 মোহর বেতন পাবে। ধন্য মহারাজ।